এই 3 কারণে ছেলেমেয়েরা মাদ্রাসায় যাইতে চায় না। প্রথম কারণ হলো যে বাবা তার পরিবার পরিচালনা করতে গিয়া হালাল নাই হারাম নাই সব কিছু একত্রিত কইরা শেষে গিয়া যখন মনে করে যে আমার ছেলেমেয়েরা মাদ্রাসায় দেওয়া উচিত, ওই হারামপুর বাবার ছেলে মেয়ে কোনো সময় মাদ্রাসায় পড়তে পারবে না। আর 2 নম্বর কারণ হলো উদ্দেশ্য। কেউ যদি মাদ্রাসায় থাকে আর তার মন যদি বাইরে পড়ে থাকে, হ্যাঁ যদি কোরআন পড়তে থাকে আর তার মন যদি থাকে যে যদি মোবাইল চালাতে পারতাম, মোট কথা হইলো যার ইচ্ছা যেটা সে আজ নয়তো কাল ওইটাই করবো। এই কারণে অনেক ছেলে হাফেজ কিংবা আলেম হইয়া হইরা শেষে দেখা গেছে পথভ্রষ্ট হয়ে যায়। কারণ হ্যাঁ যখন হাফিজি পড়তাছিল তখন তার মনের মধ্যে কিন্তু ওই মন্দ চিন্তাটাই চলতেছিল, এই কারণে সে আজ নয়তো কাল ওই পথভ্রষ্ট লাইনে চলে যায়। আর 3 নম্বর কারণ হলো গুনাহ। ছেলেমেয়েরা নেক্সট সুরতে থাকলেও তাদের অন্তরে সবসময় কুচিন্তা কুভাবনা সবসময় থাকে। মেয়েরা নিজেরা প্রকাশ করতে ব্যস্ত আর ছেলেরা ওই প্রকাশিত গুনাহ নিয়ে সমালোচনা কিংবা চিন্তা ভাবনা করতে ব্যস্ত। তারা নেক্সট সুরতে কিংবা হাফিজি কিংবা আলেমি যে কোনো দিনই পর্যায়ে থাক না কেন গিয়া যদি তাদের অন্তরে গুনাহ সবসময় প্রচলিত থাকে, কিংবা কোনো মেয়ে যদি নিজেরা প্রকাশ কিংবা সবসময় জেনা কিংবা গুনাহ নিয়ে সবসময় চিন্তা ভাবনায় থাকে কিংবা গুনাহ করতে ব্যস্ত থাকে, ওই কালিমাখা অন্তরে কোনো সময় সে বেশিক্ষণ ইলম ধরে রাখতে পারতো না। হ্যাঁ যদি ইলম অর্জন করে তবু আমল করতে পারতো না, আর হ্যাঁ যদি আমলও করে তারপরেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো না। কেউ যদি অল্প আমলও করে আর হ্যাঁ যদি গুনাহ ছেড়ে দেয় অবশ্যই হ্যাঁ সফল হইব। আর কেউ যদি গুনাহ নিয়ে হাইরে আমল করতে থাকে তো অবশ্যই হ্যাঁ আজ নয়তো কাল ওই নেক পর্যায় থেকে হাইরে নেক পথ থেকে হাইরা ছিটকে পড়ে যাইব। এই 3টা কারণ, এই 3টা সমস্যা যদি কেউ সমাধান করে তাহলে হ্যাঁ অবশ্যই আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করতে পারবো। হ্যাঁ যদি দরিদ্র হয় তবু কোনো অসুবিধা নাই, হ্যাঁ গুনাহ ছেড়ে দিয়ে হাইরা অল্প আমল করলেও হ্যাঁ জান্নাতে যাইব, এটাই সত্য।